এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, শিলিগুড়িতে ফের সুপারি পাচার কাণ্ডের হদিশ পাওয়া গিয়েছে। দীর্ঘদিন ধরেই এই কাণ্ডের হদিশ পাওয়া যাচ্ছিল, কিন্তু যেহেতু হাতে নাতে ধরা পড়ছিল না, এবার একদম সরাসরি কিন্তু হদিশ পাওয়া গিয়েছে শিলিগুড়িতে ফের সুপারি পাচার চক্রে। শিলিগুড়িতে জাল জিএসটি কাণ্ডে মাস্টার মাইন্ড ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছে। কোটি কোটি টাকার সুপারি পাচার চক্রে পুলিশের সাফল্য। নকশালবাড়ি থেকে গ্রেপ্তার ধীরাজ ঘোষ, কোটি টাকার সামগ্রী পাচার, জিএসটি ফাঁকির অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। শনিবার গভীর রাতে জাল জিএসটি বানিয়ে কোটি টাকার সুপারি পাচার চক্রের হদিশে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কি তথ্য রয়েছে, কি ঘটেছে? একদমই তাই, তোমাকে জানিয়ে দিচ্ছে যে শিলিগুড়ির যে নকশালবাড়ি রয়েছে সেই নকশালবাড়ি থানা কিন্তু গতকাল রাতে এই যে কোটি কোটি টাকা সুপারি পাচার এর কিন্তু মূল মাস্টার মাইন্ড যে ধীরাজ ঘোষ, তাকে কিন্তু ইতিমধ্যে কাল কিন্তু গ্রেপ্তার করেছে নকশালবাড়ি থানার পুলিশ। তবে জানিয়ে দিই, এই যে সুপারি পাচার কিন্তু আন্তর্জাতিক সুপারি পাচার চক্রের সাথে কিন্তু জড়িত রয়েছে। তবে জানিয়ে দিই, জাল জিএসটি বানিয়ে কিন্তু প্রতিনিয়ত এই যে আসাম থেকে বিভিন্ন জায়গায় কিন্তু এই সুপারি পাচার করা হতো। মূলত তোমাকে জানিয়ে দিচ্ছি, নকশালবাড়ি এবং ঘোষপুকুর ফাঁড়ি পুলিশ কিন্তু গত কয়েক মাস আগেই কিন্তু কয়েকটি সুপারি গাড়ি আটক করে এবং তল্লাশি করতে কিন্তু নকল জিএসটি বের হয়ে আসে। এরপরে কিন্তু তদন্ত শুরু করে ফাঁসি দেওয়া এবং নকশালবাড়ি থানার পুলিশ। পরবর্তীতে এই যে ধীরাজ ঘোষ গাড়ির চালকরা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে কিন্তু গোটা ঘটনার কিন্তু এই ধীরাজ ঘোষের নামই কিন্তু উঠে আসে। তবে এই ধীরাজ ঘোষকে বহুদিন ধরেই কিন্তু নকশালবাড়ি এবং দার্জিলিং জেলা পুলিশের আধিকারিকরা কিন্তু অন্য হয়ে তাকে কিন্তু খুঁজছিল। তবে সে কিন্তু ধরা দিচ্ছিল না কোনো মতেই। এরপরে কিন্তু সে কিন্তু গা ঢাকা দিয়েছিল। গতকাল রাত্রে নকশালবাড়ি থানার পুলিশের কাছে কিন্তু খবর ছিল যে এই ধীরাজ ঘোষ তিনি কিন্তু নকশালবাড়ি এলাকাতে ঢুকেছেন এবং এরপরে কিন্তু গোপন সূত্রে খবর ভিত্তিতে কিন্তু এই ধীরাজ ঘোষকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘক্ষণ থানায় জিজ্ঞাসাবাদ করে কিন্তু এরপরে কিন্তু দার্জিলিং জেলা পুলিশের আধিকারিকরা এডিশনাল এসপি থেকে সিআই সকলে কিন্তু থানায় ছিলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। পরবর্তীতে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। আজ তাকে কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তবে আদালতে তুলে তদন্তের স্বার্থে কিন্তু রিমান্ডে নেওয়া হতে পারে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। তবে বহুদিন ধরে এই ধীরাজ ঘোষ কিন্তু জিএসটি ফাঁকি দিয়ে নকল জিএসটি বানিয়ে কিন্তু এই সুপারি পাচার করতো আন্তর্জাতিক বাজারে। ঋষি, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে শিলিগুড়ি লাগোয়াই তো বর্ডার রয়েছে, বাংলাদেশ বর্ডারও রয়েছে, নেপাল বর্ডারও রয়েছে। কোথাও গিয়ে কি এই সুপারি কি বর্ডার লাগোয়া এলাকাগুলোতেও কি পাচার করা হতো, কি জানা যাচ্ছে? এই যে সীমান্তবর্তী বর্ডার বলতে তোমাকে জানিয়ে দিই যে নেপাল বর্ডার যেহেতু রয়েছে, এই নেপাল দিয়েও কিন্তু অনেক সময় সুপারি কিন্তু পাচার করা হয়ে থাকে। তবে এই সাথে এই ধীরাজ ঘোষ জড়িত কিনা তাও কিন্তু তদন্ত করছে পুলিশ। তবে তদন্তের উপরে কিন্তু এখনো পুরোটাই কিন্তু বলা আছে না। তবে এই যে আন্তর্জাতিক বাজারে এই চক্রের সাথে আর কারা কারা যুক্ত রয়েছে পুরোটাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ বিষয়। তবে এই বিষয়ে কিন্তু গতকাল কিন্তু আমরা কিন্তু অ্যাডিশনাল এসপি কে প্রশ্ন করা হলে তিনি কিন্তু কিছু জবাব দিতে যাননি। তবে তদন্তের সাথে কিন্তু পরে জানানো হবে বলে তারা জানিয়েছে। ধন্যবাদ ঋষি আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, শনিবার গভীর রাতে জাল জিএসটি বানিয়ে কোটি কোটি টাকা সুপারি পাচার চক্রের কিংপিনকে গ্রেফতার করলো দার্জিলিং জেলা পুলিশ। শিলিগুড়ি মহকুমা নকশালবাড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার এই জাল চক্রের কিংপিন ধীরাজ ঘোষ। নকশালবাড়ি থেকে ধৃতকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত বছর নকশালবাড়ি ও ঘোষপুকুরে মোট 5টি সুপারি বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনায় গ্রেফতার আরও 10 জন।